ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পরেই এমন একটি ফটো ভাইরাল হয়েছে যে ফটোটার রহস্য শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই ফটোটা অনেকজনে জেনে শেয়ার করতেছে, আবার অনেকজনে না জেনে শেয়ার করতেছে। সে বিষয়টা নিয়ে বিস্তারিত থাকবে। তার আগে আরেকটা কথা বলি, গত 2 দিন আগে হেলিকপ্টার বিস্ফোরণে ইব্রাহিম রাইসি ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই বান্দাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। কিন্তু তার এই মৃত্যুকে ঘিরে নেট দুনিয়া কিন্তু তোলপাড়। অনেকজনে তার মৃত্যুকে ঘিরে কিন্তু অনেক দুঃখজনক পোস্ট করতেছে, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। আবার অনেকজনের চুলকানি আছে, কিছু আলেম আছে তার ভিতরে, আবার কিছু জালেমও আছে। তারা চুলকানি দিয়ে বলতেছে যে ইব্রাহিম রাইসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানো। সে কিন্তু মুসলমানদের ভিতরে পড়ে না, সে শিয়াদের অনুসরণ করে। অর্থাৎ তারা বলতেছে ইরানের বেশিরভাগ মানুষ কিন্তু শিয়া অনুসারী, শিয়া একটা গোষ্ঠী আছে সেই অনুসারী, কিন্তু তারা আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মানে। কিন্তু তাদের ভিতরে একটা মতভেদ যে আল্লাহ রসুলের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খিলাফত না দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে দেওয়া উচিত ছিল। তাদের একটা মতবিরোধ, এবং হাসান হোসেনকে নিয়ে তারা একটু কারবালার সময় একটু বাড়াবাড়ি করে। কিন্তু তারা কিন্তু মুসলমান, ইসলামের পক্ষে কথা বলে, এবং ইসলাম মুসলিমদের উপর যদি কখনো জুলুম নির্যাতন হয়, একজন মাত্র ব্যক্তি ইব্রাহিম রাইসি সেখানে প্রতিবাদের আওয়াজ তোলে। এছাড়া হাজারো মুসলিম কান্ট্রি আছে, তারা কিন্তু এভাবে প্রতিবাদের আওয়াজ তুলে না। এখন আমি বলতে চাই যে যারা এটা নিয়ে চুলকানি, তার দুঃখজনক পোস্ট যারা করতেছে তার পক্ষ নিয়ে এবং তার বিপক্ষ নিয়ে যাদের এত চুলকানি, তাদেরকে বলতে চাই, তুমি যে টাকা ইনকাম করো, বা তুমি একটা মাহফিল যাও, বা তুমি ভালো একটা ব্যক্তির থেকে তোমার মাদ্রাসার জন্য কিছু অনুদান আনো, যাই হোক না কেন, তুমি খুঁজে দেখো তুমি কয়েকটা ঘুষখোরের কাছ থেকে তুমি টাকাটা নিয়ে মাদ্রাসা চালাইতেছো, বা কয়েকটা ঘুষখোরের থেকে তুমি টাকা নিয়ে কিন্তু তুমি নিজে চলতেছো, কিন্তু তোমার এই জায়গা তোমার ফতুয়া নাই। আবার তুমি পুঙ্খানুভাবে A to Z ভাবে কিন্তু তোমার পরিবারকে ইসলামের ভিতরে গণ্ডির ভিতরে রাখতে পারো নাই, এই জায়গা তোমার ফতুয়া নাই। এখন ইব্রাহিম রাইসি মৃত্যুবরণ করেছে, মানুষ একটা দুঃখজনক পোস্ট করবে, সেটা নিয়েও তোমাদের চুলকানি। আমি বলি যে তোমরা এই চুলকানি বাদ দিয়ে আগে নিজে ঠিক হও, তারপরও অন্যকে ঠিক করার চেষ্টা করো। যাই হোক, আসলে মুখ্য উদ্দেশ্য ওইটা নয়। যখন ফিলিস্তিনের উপর হামলা করা হয়েছে, সারা পৃথিবীর ভিতর কত মুসলিম রাষ্ট্র, কেউ কিন্তু ইসরায়েলের বিপক্ষে দাঁড়ায় নাই। একমাত্র ইরান, ইব্রাহিম রাইসি ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের উপর হামলা করে ইসরায়েলের ঘুম হারাম করেছে। তার কিছুদিন পরে হেলিকপ্টার বিস্ফোরণে সে মারা গিয়েছে। তার মৃত্যুর ভিতরে অনেক রহস্য লুকিয়ে আছে, হয়তোবা এটা ষড়যন্ত্র নাকি দুর্ঘটনা। যাই হোক, এই বিষয়ে নিয়ে কথা বলতে চাই না, যে ফটোটা নিয়ে কথা বলতে চাই। দেখেন আমার পাশে একটা ফটো দেখতে পাচ্ছেন, ইব্রাহিম রাইসির ছবিও আছে, ফটো আছে। অনেকজনে এই ফটোটা পোস্ট করতেছে যে ইব্রাহিম রাইসি যখন হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে, তার মাথার যে পাগড়ি টুপি, এটা নাকি গাছের উপরে বেঁধে রয়েছে, অর্থাৎ সেটা নাকি গাছের মাথার উপরে, দেখতে পাচ্ছেন যে গাছের মাথার উপরে। কিন্তু আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? কিন্তু আসলে ভাই, আমি আর একটা কথা বলবো যে ভক্তি শ্রদ্ধা করা ঠিক আছে, ভালোবাসি ঠিক আছে, তাই বলে এটা নয় যে তারা ভালোবাসতে বাসতে এমন পর্যায়ে নিয়ে যাব যেটা গুনাহ শামিল হয়। তার পাগড়ি গাছের মাথায় না, সে যখন মৃত্যুবরণ করে তার লাশ যখন আনা হয়েছে, তার মাথায় পাগড়ি ছিল না, পরবর্তীতে কিন্তু পাশ থেকে কুড়িয়ে সেই পাগড়ি কিন্তু সাথে করে নিয়ে এসেছে। যে ফটোটা আমি দিতে পারি নাই, দিলে হয়তো অনেক সময় ইউটিউব থেকে অনেক নিষেধাজ্ঞা আছে, এই জন্য দেয়নি। কিন্তু সে পাগড়িটা কিন্তু গাছের মাথায় না, এটা কিন্তু অনেকজনে শেয়ার করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কিছু বলতেছে, কিন্তু এটা কিন্তু গুনার ভিতরে শামিল হচ্ছে। তো বিভ্রান্তিমূলক পোস্ট থেকে বিরত থাকি, এবং তার জন্য দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। এবং এই ফটোটার রহস্য হচ্ছে এটা, গাছের মাথায় কখনো পাগড়ি বেঁধে থাকে নাই, পাগড়িটা তার সাথে নিচেই ছিল, কিন্তু গাছের মাথায় কখনো যায় নাই। তো এই পোস্ট দেখে সবাই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এরকম অনেক কথা বলতেছেন, কিন্তু এটা কিন্তু গুনাহ শামিল হয়ে যাচ্ছে। যাই হোক দর্শক, আজকের ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।